হলে অধর্ম তিনার মতো হয়ে যাবে। দেখা যাক তার সাথে হবে। আমি দেখতে চাই যে বড় আজকে ছোট ধর্ম তাহলে আপনি বিচার করে দিন পরিবার কে বড় আর কে ছোট, ধর্ম না ধর্ম। বিচার দেখতে যে বন্ধুরা কাজ করো উনি তো অত্যন্ত উনার কাছে জানতে পারবে সর্ববর্ণ চলো তাহলে ধনপতি আবার নিকট চলে যাবে। তাই চলো আমার রাজ্যের খবর ভালো তো কৌশলে ঠিকই আমার 1,00,000 কোটি বর্ধমান। হ্যাঁ মহারাজ, বিধাতার দয় এ বছরে প্রজারা খুব সুখে আছে। প্রজারা আপনার দিনগান গাচ্ছে মহারাজ। বেশ, আপনার মুখে আমার প্রজাদের মঙ্গল কামনা শুনে আমি খুব আনন্দিত হলাম, কারণ প্রজারা সুখী হলে আমি সুখী। আর জয় হোক, মহারাজের জয় হোক। কে আপনারা? আমি ধর্ম। আর আমি ধর্ম। কে হেতু আপনাকে রাগমন? ধর্ম বড়, ধর্ম বড়। বলুন কি বিচার করবো আপনাদের? আপনি বিচার করে দিন, ধর্ম বড় না ধর্ম বড়? ধর্ম বড় না ধর্ম বড়? ভীষণ পরীক্ষা ফেলেন আমাকে আপনারা। আমি ভেবে গুণ পাচ্ছি না আমি কাকেই বলবো বড় আর কাকেই বলবো ছোট। মহারাজ, এ নিয়ে আপনি বিচলিত হবেন না। আগামীকাল রাজ দরবারে আসতে বলুন, সেখানে বিচার হবে কে বড় আর কে ছোট। আচ্ছা, কাল আগামীকাল রাজ দরবারে আসুন। আমি আগামীকালেই বলে দেবো আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। মন্ত্রী মশাই, কি হুকুম মহারাজ? বলুন এখন আমি কাকেই বলবো বড় আর কাকেই বলবো ছোট? এই সামান্য ব্যাপারে আপনি বিচলিত হবেন না মহারাজ। আমরা রাজ দরবারে দুটি সিংহাসন রাখবো, একটি রাখবো স্বর্ণের আর একটি রাখবো রূপা। সিংহাসন দুটি আমরা ভালোভাবে চাদর দিয়ে ঢেকে রাখবো। তারপর তারা নিজেরাই বসবে, যখন তারাই বুঝবে কে ছোট আর কে বড়। এতদিন বুদ্ধি মন্ত্রী মশাই, এবার আমি চলুন আমরা ওই সেই বিচারের আয়োজন করি গিয়ে।